Father, please come. My child Susan. Don't worry, my child. ফাদার, আমি জানি না যে ওর কি হয়েছে, কিন্তু আমি ওর চোখে ডেভিল দেখেছি। আমি ওকে বেঁধে রেখেছিলাম, কিন্তু ও তো দড়িও ছিঁড়ে ফেলে। ভীষণ বিপজ্জনক হয়ে গেছে। ওই শয়তান ওকে মেরে ফেলবে। হি উইল কিল হার। Don't worry, God is with us. Vivek? Yes, Father. যেমন আমি বলেছিলাম সমস্ত ব্যবস্থা হয়েছে? Yes, Father. আমাকে এক্ষুনি উপরে যেতে হবে, আপনারা এখানে থাকুন। Susan, my child. Susan? কেমন আছেন ফাদার? বাকি সব কেস নেওয়া ঠিক আছে কেডি, কিন্তু এই কেসটাকে নিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? কেডি স্যার, হাই, আই এম জামশেদ জিজি বয়, এই কেসের পাবলিক প্রসিকিউটর। হ্যাঁ বলুন মিস্টার জিজি বয়। আপনার জন্য একটা পরামর্শ রয়েছে। আচ্ছা, আপনি আপনার ক্লায়েন্টকে বলে দিন উনি যেন ওনার অপরাধ স্বীকার করে নেন। এতে যেটা হবে, আমি ওনার জন্য সবথেকে কম শাস্তির আপিল করতে পারবো, 2 বছর। আর যদি ওনার ব্যবহার ভালো থাকে, আমরা যেটা আশা করছি, তাহলে 1.5 বছর। আর কেডি স্যার, আপনি তো জানেন মার্ডারের মতো একটা ভয়ঙ্কর ক্রাইমের জন্য 1.5 বছর খারাপ ডিল নয়, রাইট? পড়াশোনা করা শিক্ষিত উকিল আপনাকে মনে হয় মিস্টার জিজু বয়। আপনি ওটা জানেন নিশ্চয়ই যে একজন নির্দোষ ব্যক্তির জন্য 1 মুহূর্তের শাস্তিও ঠিক চুক্তি নয়, তাই না? যেমন আপনার ইচ্ছে। এবার আমি লাইফ সেন্টেন্সের জন্য আপিল করব। এই কেসটাকে একটা ইতিহাস বানিয়ে তুলব। অল দ্য বেস্ট। গুড ডে। তবে এদিকে একটু এসো তো। Father was জানি আমি, দ্য ফেমাস লয়ার মিস্টার কেডি পাঠক। তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি আমি। তোমার বুদ্ধি, তোমার কথা, তোমার সততা, একজন ভালো উকিল হবার সমস্ত গুণ আছে তোমার ভেতরে। কিন্তু এই কেসটা সাধারণ নয়,
আমাকে বাঁচানোর জন্য তোমার শুধু একটা গুণ চাই, শুধু একটা। ঈশ্বরকে মানো? মনুষ্যত্বকে মানি। তাহলে এই কেসটা ছেড়ে দাও। এটা নিয়ে লড়া তোমার সাধ্য নয়। মানবিকতা হলো মানুষের জন্য, কিন্তু যখন লড়াইটা শয়তানের সঙ্গে হয় তখন কি করবে? কার সঙ্গে লড়বে মিস্টার কেডি পাঠিক? সুজান ডিসা ব্যান্ড্রার চ্যাপেল রোডের মিডল ক্লাস ডিসা পরিবারের একজন সদস্য, একজন হাসি খুশি আর সুন্দরী মেয়ে। ন্যাশনাল কলেজ অফ আর্টসের 3rd ইয়ারের ছাত্রী। কলেজ বাস্কেটবলে মাইকেল জর্ডন ছিলেন মাই লর্ড, মানে বলছি চ্যাম্পিয়ন ছিলেন। এলিকিউশন আর ড্রামাটিক্সে টপ, পড়াশোনাতেও প্রথম। ওই মেয়েটা শুধু একটা নয়, হাজার স্বপ্ন ছিল। আর কেন থাকবে না? থাকা উচিত। দ্যাটস ওয়াই উই অল নো লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। কেই বা ভেবেছিল যে 19শে অগস্ট রাত 2টোর সময় বেচারি সুজানের এরকম অবস্থা হবে। সুজানের শেষ দিনগুলোতে ওনার এই অবস্থা ছিল। মাই লর্ড, একটা ফটোগ্রাফ। মাই লর্ড, সুজানের এই স্বর্গ থেকে নরকে যাওয়ার সফরটা একদিন নয়, এক সপ্তাহ নয়, পুরো 1.5 মাস লাগলো। ঠিক 1.5 মাসের 2 দিন আগে সুজানের উপর তার প্রথম প্রভাবটা পড়ে। আর ওকে ট্রিট করেছিলেন ডক্টর পিন্টো। ইওর অনার, মাই নেম ইজ ডক্টর রিচার্ড পাসকোল পিন্টো। আমি দিশা পরিবারের ফ্যামিলি ডক্টর। আমার আজও সেই সন্ধ্যেটা মনে আছে, অ্যাবাউট 1.5 মান্থ ব্যাক, মানে 1.5 মাস আগে, যখন মিসেস দিশা ফোন করেন এবং আমাকে তাড়াতাড়ি ডাকেন। দেখুন সুজানের কি হয়েছে। হোয়াট হ্যাপেন্ড মিসেস দিশা? জ্বর এখনো নামেনি? এখন ওর খুব জ্বর এসেছে। ওর সাথে নিজে এসে দেখুন। 2 দিন ধরে ওষুধ খাচ্ছে, তাই না? জানি না কি হলো। চলুন চলুন। এখন কি করছো? নিজেই গিয়ে দেখুন না। সুজান, সুজান মা, কি হচ্ছে? পুরো শরীরে ব্যথা করছে, হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে আর মুখ দিয়ে গাজলা উঠছে। এটা আবার আমার মেডিসিনের রিয়াকশন তো না? জ্বর তো কম আছে, কিন্তু পালস রেট খুব ফাস্ট। আমার পেট মনে হচ্ছে যেন ভেতর থেকে কেউ মোচড় দিচ্ছে। ক্র্যান থেকে মা, ক্র্যান থেকে। মিসেস ডিশা, কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপনি কালকে করিয়ে রিপোর্টগুলো আমার ক্লিনিকে নিয়ে আসবেন। রিল্যাক্স মা, এটা মাইল্ড পেন কিলার মা, একটু আরাম পাবে তুমি। রিল্যাক্স। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি আপনাকে। সুজান, টেক কেয়ার মাই চাইল্ড। আরে সুজান মা, তোমার তো বাস্কেটবল টুর্নামেন্ট চলছে না? ফাইনাল কবে? আমাকে বলো কিন্তু। শিওর, এই মাসের শেষে। ভেরি গুড। ওয়েক আপ চাইল্ড, ওয়েক আপ। অল দ্য বেস্ট, গেট ওয়েল। মিসেস ডিসা, ওটা কি? ও ডক্টর সকাল থেকেই আছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। সুজান, কি হয়েছে দিদি? রিল্যাক্স মা, কি হয়েছে? রিল্যাক্স সুজান, রিল্যাক্স সুজান, রিল্যাক্স। এই পয়েন্টে আমি শিওর যে কেডি সাহেব আপনাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন
যে হতেই পারে যে সুজানের শরীর এইভাবে হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া হয়তো আপনার ইনজেকশনের কোনো সাইড এফেক্ট নয় তো? রাইট রাইট মিস্টার সেটাই। পাঠক। আমিও প্রথমে এরকমই ডাউট করেছিলাম, কিন্তু আমি অনেকদিন ধরেই এদের ফ্যামিলি ডাক্তার, তাই এদের সবারই মেডিকেল হিস্ট্রি আমি জানি। সুজানের কোনো মেডিসিনেই অ্যালার্জি রিয়াকশন ছিল না, আর আমি আমার ক্লিনিকে টেস্টও করিয়েছিলাম। এভরিথিং ইজ ক্লিয়ার। সেই দিনের পর থেকে সুজানের শরীর ভালো হচ্ছিল, আবার খারাপ হচ্ছিল। জ্বর হতো, ওয়াইস শিভার হতো, স্ট্যামারিং হতো, পেটে ব্যথা, ভেরিয়াস সিমটমস। কিন্তু তারপর একদিন একটু অদ্ভুত ঘটনা শুরু হলো। এক্সকিউজ মি ডক্টর পিন্টো, আজব মানে ঠিক কি ধরনের আজব? স্যার ওই অ্যাকচুয়ালি সুজানের মা কথাটা বললে আমার মনে হয় যে ভালো হবে। উনি আমাকে বলেছিলেন তো 1 মাস আগে প্রায় রাত 3টের সময় সুজানের ঘুম ভেঙে যেত। হ্যাঁ, ঠিক 3টের সময়। কিন্তু একদিন রাতে আরে আমি তো অ্যালার্ম দিইনি, তাহলে এই ঘড়িটা কি করে বাজলো? এরকম পোড়া গন্ধ আসছে কোত্থেকে? সুজান, কে? এদিকে এসো আমার কাছে। কে? আমি এখানে তোমার বেডের নিচে। সুজান, মা কি হয়েছে? মা মা, ওখানে কেউ আছে। কি কি কে আছে ওখানে? ওখানে আরে কেউ না, আছে। বল এই সময় কে হতে পারে? কেউ আছে মা। ওকে, কাম কাম, শো মি দ্যাট, শো মি। কাম সুজান, আই এম উইথ ইউ, কাম। ওখানে কি আছে বলো আমাকে? কেউ আছে ওখানে যে আমায় ডাকছিল। সিস, তুমি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছো। না, আমি কোনো খারাপ স্বপ্ন দেখিনি। ওখানে কেউ আছে যে আমায় ডাকছিল। ওর লাল লাল চোখ ছিল। এক মিনিট, কোনো চোট তো নয় তো? এখানে এখানে তো কেউই নেই মা। দেখো তো, কেউ নেই এখানে। আমার মনে হচ্ছে তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো। না, আমি কোনো খারাপ স্বপ্ন দেখিনি। ওখানে ছিল যে আমায় দেখছিল। ওর লাল লাল চোখ ছিল, আর ও ওখানে ছিল। ও আমায় ডাকছিল। সেই রাতের পরে আমার সুজান আরো খারাপ হতে, ও এমন এমন জিনিস দেখতে শুরু করে যেটা আমরা কখনো দেখিনি। সুজান, 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 ওই ওখানে একটা ভয়ানক মুখ। চুপ করো, চুপ করো মা। তারপর ধীরে ধীরে আমার সুজান আমার আর রইল না। ওর অবস্থা খারাপ হতে থাকে। কখনো কারুর আওয়াজ শুনতো, আবার কখনো কারুর ভয়ঙ্কর মুখ দেখতো।
ও চেঁচাতো, চিৎকার করতো। ওকে দেখে এমন মনে হতো যেন এটা সুজান নয়, যেন অন্য কেউ। ওর কলেজের কলিগ বিবেক, ওর এই অবস্থা দেখেছিল। কোন রকম সম্পর্ক ছিল তোমার আর সুজানের মধ্যে? হ্যাঁ, আমি ওর বয়ফ্রেন্ড ছিলাম, আর ওর খারাপ হতে থাকা অবস্থাকে আমি সবচেয়ে কাছ থেকে দেখেছি। আমার আজও মনে আছে সেই রাত, যেদিন আমি আর ও এক্সট্রা লেকচারের পর বাড়ি ফিরছিলাম। সুজান শরীর খারাপ নিয়ে বাড়ি থেকে বেরোনোর কি দরকার ছিল? ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তাই জন্য ভাবলাম কলেজে গিয়ে একটু মুড চেঞ্জ করে। আর ওষুধ খেয়েছো তুমি? দাঁড়াও, 1 মিনিট রিকশা নিচ্ছি। ব্যান্ড্রা, সুজান, সুজান কি হলো? কি হলো সুজান? সুজান কি হলো? সুজান, আমার আজও সেই রাতের কথা ভেবে খুব ভয় করে। এরকম অবস্থায় সুজানকে আমি এর আগে কখনো দেখিনি। জানি না ওটা কি ছিল, ভ্রম, ছায়া নাকি অন্য কিছু। এই ঘটনার পর আপনি সুজানের পরিবারকে নিশ্চয়ই বলেছিলেন। কি করেছিল ওর পরিবার তারপরে? ওর খারাপ হতে থাকা অবস্থাকে দেখে সুজানের মা ডক্টর পিন্টোর কাছ থেকে পরামর্শ নিলেন, আর বিখ্যাত নিউরো স্পেশালিস্ট ডক্টর দ্বিবেদীকে ডেকে পাঠালেন। আই সি ডক্টর বিজয় দ্বিবেদী। ডক্টর পিন্টোই আমার কাছে সুজান ডিসাকে রেফার করেছিলেন। সুজানকে ভালোভাবে পরীক্ষা করার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছাই যে সুজানের সাইকোটিক এপিলেপটিক ডিসঅর্ডার আছে, যার অর্থ মৃগী রোগ হওয়া। এর প্রভাব তার মস্তিষ্কেও পড়ছিল। কিন্তু ডক্টর দ্বিবেদী, যতদূর আমি জানি যে মৃগীর এই আচরণ শারীরিক হয়, শারীরিক কম্পন হয়ে থাকে, সেটার মানসিক প্রভাব কিভাবে হবে? যেখানে কিনা সুজানের কানে কিছু একটা বাজছিল, ও কিছু একটা আওয়াজ পাচ্ছিল, ওর চোখ ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল, লাল চোখের কেউ। সেই জন্যই তো আমি আপনাকে বললাম সাইকোটিক এপিলেপটিক ডিসঅর্ডার। এতে শরীরের অংশ মস্তিষ্ককে কবজা করে। সুজানের অবস্থাও এরকমই ছিল। ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। ওর ধারণা হচ্ছিল যে কেউ ওর ক্ষতি করছে। কোনো প্রেত, কোনো আত্মা। গ্রেট! আত্মা, শয়তান। একটু সরবেন প্লিজ, জিজ্ঞাসাবাদ করব। এরকম কিছু ছিল নাকি ডাক্তারবাবু? অফকোর্স নট। এটা ওর ভ্রম ছিল। এটার চিকিৎসা কি ডাক্তারবাবু? চিকিৎসা ছিল ট্যাক সালবুডল, যেটা আমার চিকিৎসায় আমি ওকে দিচ্ছিলাম। এতে শরীর আর মস্তিষ্ক কন্ট্রোলে থাকে। কিন্তু কিন্তু কি? কিন্তু সুজান আমার চিকিৎসা বন্ধ করে দিয়েছিল ফাদার ওয়াজের কথায়। কিন্তু কেন? ফাদার ওয়াজের বক্তব্য যে সুজানের কোনো মানসিক বা শারীরিক অসুস্থতা নেই। তো কিরকম অসুখ? ওর ওপর কোনো অলৌকিক শক্তি বা ভৌতিক শক্তি বাস করছে। ডাক্তারবাবু একটু খুলে বলুন প্লিজ। ফাদার ওয়াজ মনে করতেন যে সুজানের উপরে খারাপ আত্মার ছায়া পড়েছে। সুজান, সুজান মাই চাইল্ড, যে ধীরে ধীরে ওকে নিজের কবজায় করে ফেলছে। Order, order. Silence in the court, please. আর এই জন্যই ফাদার ওয়াজ সুজানের মেডিকেল ট্রিটমেন্ট বন্ধ করিয়ে ওর ধার্মিক চিকিৎসা শুরু করে দেন। আগে হ্যাঁ, কিন্তু এতে সুজানের লাভ নয় ক্ষতি হয়। কেননা প্রার্থনা তখনই কাজ করে যখন সাথে ওষুধ কাজ করে। তার মানে যদি সুজান ড্রাগস, স্যালবেটোল
নিয়ে যেতেন তাহলে বেঁচেই যেতেন। অবশ্যই, সাধারণ ব্যাপার। যদি ওষুধ খাওয়া বন্ধ করে দেওয়া হয় অসুখ তো বাড়বেই, একদিন প্রাণঘাতী হয়ে যাবে। সুজান ডিসের মৃত্যুর কারণ কি ডক্টর? মাল্টিপল অর্গান ফেলিয়ার, অসম্ভব দুর্বলতা এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা না থাকা। আর এই সব কিছু হয় ফাদার ভাজের জন্য। ফাদার ভাজ সুজানের চিকিৎসা বন্ধ করে দেন। উনি ওনার অন্ধবিশ্বাসের বিশ্বাস শুধু সুজানকেই নয়, বরং ওর পরিবারের লোকেদের এবং ডক্টর পিন্টোকেও করান, যার ফল হলো সুজানের মৃত্যু। এই কারণেই পুলিশ আর প্রসিকিউশন সুজানের খুনি ফাদার ভাজকেই মানছে। ডক্টর, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই যে ড্রাগ সার্ভিটাল আছে, খুবই দামি একটা ওষুধ, যেটার একটা শিশি দাম 1000 টাকার ওপর। দয়া করে একবার আদালতকে বলুন যে এই ড্রাগ কোন কোম্পানি বানায়। এটা আমার কোম্পানির, এক্সিম ফার্মাসিউটিক্যালস। তাহলে তো এটা স্পষ্ট যে আপনি এই ড্রাগটার প্রচার অবশ্যই করবেন, কারণ এতে আপনার ব্যক্তিগত লাভ রয়েছে, তাই না? আমি কোনো লোভী মানুষ নই। দুটো পয়সার জন্য আমি, দেখুন, দোষটা ফাদার ভাসের। নো নো ইউর অনার, আমি সুজানকে কখনো নিজের মেডিকেল চিকিৎসা করাতে বারণ করিনি, বরং সুজান নিজেই বারণ করে দিয়েছিল। কারণ কি, ওর বিশ্বাস হয়েছিল যে ওর উপর কোনো খারাপ আত্মার প্রভাব পড়েছে, আর ওই ওষুধের নেশাতে ও নিজের গড কেউ মনে করতে পারতো না। আর আপনি কি বিশ্বাস করতেন ফাদার ভাজ? বাট আই এম শিওর যে ওর উপর কোনো ডেভিল, কোনো শয়তানের প্রভাব ছিল। ও কাম অন ফাদার ভাজ, গিভ মি আ ব্রেক। আরে আমিও গড ফিয়ারিং মানুষ, আপনার ধর্মকে খুব সম্মান করি, কিন্তু আপনি কি করলেন? নিজের ধর্মের অজুহাতে একজন নির্দোষের প্রাণ নিয়ে নিলেন। ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড মি? ওই শয়তান সুজানের পুরো বডিকে কবজা করে নিয়েছিল। ফাদার ভাজ, এক মিনিট। ডক্টর দ্বিবেদী, এটা সুজানের ছবি ওর মৃত্যুর আগে নেওয়া হয়েছিল। ওর হাতের ওপরে লেখাটা দেখতে পাচ্ছেন আপনি? এটা সেই চেহারাটা যেটা ও দেখত। তাহলে এটাও কি ওর অসুখেরই লক্ষণ? আমি এই ব্যাপারে কিছুই জানি না। কেরিসা, আপনি প্রমাণটা কি করতে চান যে সুজানের মৃত্যু কোনো ভূত প্রেত বা কোনো আত্মার কারণে হয়েছে? ইয়েস কেডি, আসলে এই কথা দিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি জানো কেডি, আদালত এইসব কথা মানে না। হ্যাঁ ইওর অনার, আমি জানি এটা। আমি শুধুমাত্র এই কেসের ওই পরিস্থিতিগুলোকে সামনে নিয়ে আসার একটা চেষ্টা করছিলাম, যেই পরিস্থিতিতে ফাদার ওয়াজ পরিবৃত ছিলেন একদম। আর এই সমস্ত প্রশ্ন যে রয়েছে তার উত্তর তো আমিও খুঁজছি। উত্তর আছে আমাদের কাছে কেরিসা। ইওর অনার, সুজানের মৃত্যু কোনো ভূত প্রেত বা কোনো আত্মার কারণে হয়নি, বরং অসাবধানতা এবং ভুল বোঝার কারণে হয়েছে। আমাদের দেশে এত অন্ধবিশ্বাসের জন্য কত লোকের চিকিৎসা মাঝপথেই থেমে যায় বা নষ্ট হয়ে যায়, কিন্তু আর নয়। এই কেসে ফাদার ভাজের শাস্তি এক নজির সৃষ্টি করবে। সুজানের চিকিৎসা যদি ফাদার ভাজ বন্ধ না করাতেন, তাহলে আজ সে হাসি খুশি মেয়েটা বেঁচে থাকতো, মাই লর্ড। অ্যাডমিট করুন ফাদার ভাজ যে আপনি সুজানকে মেরেছেন। বলুন, অ্যাডমিট ইট, অ্যাডমিট ইট। ফাদার প্লিজ বোঝার একটা চেষ্টা করুন। আদালত ভূত প্রেত এই বিষয়ে মানে না। যদি আপনি আপনার এই বয়ান না বদলান তাহলে কখনোই এই কেস থেকে রেহাই মিলবে না। তাহলে কেডি আমি কি করব? মিথ্যে বলবো যে সুজানের মৃত্যু অসুখের ফলে হয়েছে? না, সুজানের মৃত্যু একটা আত্মার জন্যই হয়েছে। ফাদার প্লিজ, আমি এটা বলছি না যে আপনি আদালতে মিথ্যা কথা বলুন। শুধু আমার মতো একটা নিরপেক্ষ বিষয় বলুন, যেটা আপনি দেখেছেন, আপনি শুনেছেন, শুধুমাত্র সেটাই বলুন। আদালতকে তার সিদ্ধান্তটা নিজেকেই নিতে দিন। তাহলে তো আদালতে আমার চুপ করে থাকাই ভালো, কারণ যে ভয়ঙ্কর সত্যিটা আমি দেখেছি, আমি শুনেছি, সেটা আদালত কেন,
তুমিও কোনোদিন বিশ্বাস করবে না। ভয়ানক সত্যি? এটা কিরকম সত্যি যেটা আপনি আদালতকে বলেননি? সুজানের মৃত্যুর 10 দিন আগের কথা। এক রাতে আমি সুজানের বাড়িতে ছিলাম, ওর ঘরের ভেতর। প্রেয়ার বুক থেকে আমি ওকে প্রেয়ার শোনাচ্ছিলাম। সুজান তখন বেডে শুয়েছিল। কখন ওর ঘুম এলো বুঝতেই পারিনি। অনেক দেরি হয়ে গেছিল। রাত তখন প্রায় 3টে বেজেছিল। কেমন আছো ফাদার ওয়াল? কে? কে তুমি? আমি সে যে সুজানকে বন্দী করে রেখেছি। নিজের নাম বলো। কেন জ্বালাচ্ছ এই সরল মেয়েটাকে? ও শরীরটাকে ছেড়ে দাও। কে বললো ও সরল? ওর কর্মের ফল ওকে পেতেই হবে। সুজান কি খারাপ কাজ করেছে? এই বংশে ও জন্ম নিয়েছে, ওর পূর্বপুরুষের প্রতিশোধ আমি ওর কাছ থেকে নেব। সুজানের পূর্বপুরুষের বদলা? তার মানে কে তুমি? আমি সুজানেরই অংশ, ওরই অংশ। In the name of God এবং Father in heaven, I command you to leave. Be gone. Be gone. Leave. Leave. ফাদার। How are you, my child? আমার ভয় লাগছে ফাদার। সেভ মাই লাইফ। Don't worry, my child. God is with us. Don't worry. এবার তুমি বলো কেডি, কি ছিল ওটা? তাহলে কি আমারও ডক্টর দ্বিবেদীর মত অনুযায়ী ওই সাইকোটিক এপিলেপটিক ডিসঅর্ডার ছিল? সুজানের অসুখটা আমারও হয়ে গিয়েছিল? আরে এই সমস্ত কথা আদালতে বললে জজ সাহেব কি মানতেন? সেটা পাবলিক প্রসিকিউটর মানতেন? তুমি মানতে? বলো কেডি। আমি কিছু বুঝতে পারছি না ফাদার। অন্তত সুজানের পূর্বপুরুষ এরকম কি করেছিল? কার সঙ্গে করেছিল? প্লিজ কেডি, ছেড়ে দাও। এই কথাগুলো ঘাটিও না। আমার শাস্তি হতে দাও। হয়তো এটাই আমার প্রায়শ্চিত্ত। আমার শ্রদ্ধায় এতটা শক্তি ছিল না যাতে আমি সুজানকে বাঁচাতে পারি। ফাদার আপনি? কেডি, ভালো হবে যদি তুমি এই কেসটা ছেড়ে দাও। আমি চাই না যে তোমার উপর কোনো বিপদ আসুক। আমার কার থেকে ক্ষতি হতে পারে ফাদার? ওর থেকে, যে সুজানের প্রাণ নিয়েছে। ওর কুমতলবের কথা আমি শুনেছি। ওই শয়তান এখন দ্বিতীয় শিকারের খোঁজে রয়েছে। ও তোমায় শান্তিতে বাঁচতে দেবে না, তোমার জীবনটা নরক করে দেবে। প্লিজ এই কেসটা ছেড়ে দাও। এখানে একলা বসে কি করছো বিবেক? সুজানের ব্যাপারে চিন্তা করছো? স্মৃতি মুছে দিচ্ছি। আই লাভড হার। স্মৃতিকে জড়িয়ে সারা জীবন কাটানো যায় না। পাস্টকে ভুলে গিয়ে জীবনে এগিয়ে যেতে হয়।
আর আমি তোমার পাশে না, সারা প্রিয়াল। জীবন। আমি জানতাম আমার জন্য তোমার মনে বরাবরই ফিলিংস আছে, কিন্তু আমার জন্য সুজানই প্রথম ছিল আর সুজানই শেষ। ভুলে যাও। হাই স্যার, আত্মার ভর করা নিয়ে যা বই পেয়েছি নিয়ে এসেছি। এগুলো দেখে মনে হয় পৃথিবীতে অনেক লোক আছেন যারা এসবে বিশ্বাস করেন। দুর্ভাগ্যবশত আইন আর আদালত এটা মানে না বরুণ। কি করে মানবে স্যার? সুজানের পোস্টমর্টেম রিপোর্ট এটাই বলছে যে ওর মৃত্যু অর্গান ফেলিওরে হয়েছে, কোনো অলৌকিক শক্তির হামলাতে হয়নি। স্যার আমি তো এটা বুঝতে পারছি না যে আপনি কি প্রমাণ করবেন। এটাই যে সুজানের ওপর শয়তান ভর করেছিল। আমিও বুঝতে পারছি না বরুণ যে আমি কি প্রমাণ করব, মোর ইম্পর্টেন্টলি কিভাবে প্রমাণ করব। দুই তরফ থেকেই এটা কঠিন আমার জন্য। যদি আমি এটা প্রমাণ করি যে সুজানের মৃত্যু অসুস্থতার কারণে হয়েছে, তো ফাদার ওয়াজ ফেসে যাবেন। আর আমি এটা প্রমাণ করতে পারবো না যে সুজানের মৃত্যু কোনো আত্মার কারণে হয়েছে, কেননা আমি স্বয়ং এই ভূত প্রেত আত্মায় বিশ্বাস করি না। রিয়েলি ডোন্ট নো হোয়াট টু ডু। এই কেসটা ততটাই বিচিত্র যতটা এই কেসের সঙ্গে জড়িত বক্তব্যগুলো। মানে হলো এইটা বলুন যে রাত 3টের সময় সুজান যে ওই ভয়ানক দৃশ্যটা দেখেছিল, ফাদার ভ্যাসো ঠিক 3টের সময় ওইসব দেখেছিলেন, ওইসব শুনেছিলেন। স্যার 3টাতেই কেন? আই ডোন্ট নো বরুণ, কিন্তু আমি পড়ছিলাম এখনই এরকমটা লেখা আছে যে রাত 3টের সময় শয়তান আত্মারা সব থেকে অধিক জাগ্রত হয়। স্যার এটা কাকতালীয় ঘটনা নাকি? এটা কোনো কাকতালীয় ঘটনা নয় মাইসান, এটা হলো ওর প্রতিশোধ, রিভেঞ্জ। ও ফিরে এসেছে নিজের বদলা নিতে। মাইকেল ক্রাস্টো। কে এই ক্রাস্টো? জল দেবে না? এক্ষুনি আনছি। আপনি বসুন বসুন, আমি তুলে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। কি বলছিলেন আপনি? আজ থেকে 80 বছর আগে দিশা ম্যানশন অন্য কারুর ছিল, একজন শিপ বিল্ডার মাইকেল ক্রাস্টোর। কিন্তু শোনা যায় ওর পার্টনার অ্যালেক্স ডিসা, সুজানের ঠাকুরদা, উনি ক্রাস্টোকে খুন করে ওনার বাড়ি, ওনার জমি জায়গা সব নিজের নামে করে নেয়। কিন্তু এগুলো কি একটা গল্প নাকি বাস্তবে এই সমস্ত ঘটনা হয়েছিল? পুলিশেও কোনো প্রমাণ পায়নি, সেই কারণে কেসটা বন্ধ করে দেয়। কিন্তু লোকে বলে অ্যালেক্স ক্রেস্টোর লাশ ওই বাড়িতে কোথাও পুঁতে রেখেছে, আর আজও ক্রেস্টোর লাশ দিশা ম্যানশনে কোথাও পুঁতা আছে। জল নিন। কিন্তু আজ ওই লাশ নিজের প্রতিশোধ নিতে চায়, রিভেঞ্জ। এই জন্য ওই সুজানকে মেরে ও ঠাকুরদার খুনের বদলা নেয়। একটা কথা আমি বুঝতে পারলাম না যে এতটা সময় পর, এতগুলো বছর কেটে যাওয়ার পর হঠাৎই এরকমটা কেন করলেন তিনি? হয়তো কেউ ভুলবশত ক্রেস্টোর আত্মাকে জাগিয়ে তুলেছে, কিন্তু আমি জানি না।
হ্যাঁ, কিন্তু একটা কথা জানি, সুজানের ভেতরে যেই আত্মাটা ছিল, যে ওর প্রাণ নেয়, ও মাইকেল ক্রেস্টোই ছিল। রাইট। আর এখন এক এক করে ও সবাইকে মেরে ফেলবে, সবাইকে। তুমি এসব বলে দিও কোর্টে, যাতে ফাদার ওয়াস কে ছেড়ে দেয় ওরা। সুজানের মৃত্যু কোনো রোগে নয়, প্রতিশোধে হয়েছে। ডক্টর পিন্টো, আপনি এখানে? কি হয়েছে? আরে জোয়ানের শরীর কাল থেকে খুব খারাপ, সুজানের ছোট বোনের, ওকে দেখতে এসেছিলাম। বাট হোয়াট ইজ দ্য ম্যাটার মিস্টার নেহরা? আপনাকে এত টেন্স দেখাচ্ছে কেন? আপনাকে একটা সিক্রেট কথা বলতে চাই, কিন্তু প্লিজ আপনি কাউকে বলবেন না। সুজানের মৃত্যু কোনো রোগ বা ভূতের কারণে হয়নি, এটা একটা চক্রান্ত। কি? হোয়াট ননসেন্স মিস্টার নেহরা? নো 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 নো, দ্যাটস ইম্পসিবল। আমি আপনাকে বলছি না, অবাক হবেন না সত্যি, কিন্তু প্লিজ আপনি কাউকে বলবেন না। স্যার, আপনার কি মনে হয় সুজানের দাইমার কথা শুনে মাইকেল ক্রেস্টোর ভূত? কোনো মানে নেই এ সমস্ত কথার বলুন। এই সমস্ত ভ্রম ওনার। সুজানের মৃত্যুর পিছনে কোনো অলৌকিক শক্তির হাত নেই। কিন্তু স্যার, ফাদার ওয়াজ এগুলো আদালতে কখনোই বলবেন না। লেটস সি। শেফালি, আরে তুলে নে ফোনটা। না স্যার, ইটস ওকে, বাড়ি যাওয়ার সময় কথা বলে নেব। দেখ বরুণ, এত রাত্রে তুই যদি তোর গার্লফ্রেন্ডের ফোনটা না তুলিস তাহলে তোর ওপর সন্দেহ করতে শুরু করবে। তাছাড়াও রাত অনেকটাই হয়েছে, তুই আয়, আমি আর কিছুক্ষণ থেকে এই বইগুলো পড়ে নিই, হতে পারে এর মধ্যে থেকে কিছু জানতে পারি। রাইট স্যার, গুড নাইট। এটা হলো ওর প্রতিশোধ, রিভেঞ্জ। ফিরে এসেছে নিজের বদলা নিতে। মাইকেল ক্রেস্টো, রিভেঞ্জ। এটা হলো ওর প্রতিশোধ, রিভেঞ্জ। এটা হলো ওর প্রতিশোধ।
রিভেঞ্জ। ও ফিরে এসেছে নিজের বদলা নিতে। মাইকেল ক্রেস্টো, রিভেঞ্জ। আমি আসছি তোমার ভেতরে। স্যার, আমি বরুণ। কি হয়েছে স্যার? স্যার, স্যার, সব ঠিক আছে? হ্যাঁ, মাছি একটা। মাছি? তুই এখানে কি করছিস? স্যার, আমি তো শেফালির সঙ্গে ক্লাবে গেছিলাম। ওকে বাড়ি ছেড়ে ফেরত আসার সময় দেখলাম যে অফিসের লাইট অন আছে, আর আপনি এখানে। আরে ভাই, ওই মাছিটা। মাছি? এই 3টের সময় অ্যালার্মটা তুই দিয়েছিলে এই ঘড়িতে? না স্যার, আমি অ্যালার্ম লাগাইনি। স্যার, আপনি রেস্ট করুন, আমি আপনাকে জল দিচ্ছি। জল। থ্যাঙ্কস বরুণ। মাছি এর মধ্যে। মাছি? স্যার, এতে মাছি নেই। স্যার দেখুন। এই কি হচ্ছে আমার? হোয়াটস হ্যাপনিং?